এতটাই উঁচু জায়গা। এই জায়গাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আল্লাহর ধ্যান করতেন। একদা জিবরিল আমিন এলেন, এসে বলছেন ইকরা, আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না, আমি পড়তে জানি না। তখন জিবরিল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার সঙ্গে নিজের সিনাকে ধরে চাপ দিয়ে বললেন পড়ুন। আল্লাহ নবী বলছেন আমি পড়তে জানি না, আবার বললেন পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। 5টি আয়াত অবতীর্ণ হয়ে গেল। আচ্ছা, এবার আপনাদেরকে সেই আগে থেকে ধরবো, ফের তার মধ্যে একটা ধরছি। মক্কায় সব থেকে কটা পাপ ছিল ভয়ঙ্কর? 4টা, তাই তো? 1 মদ পান, 2 সুদ, 3 গোত্রীয় ঝামেলা, 4 ব্যভিচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হিরাতে ডেকে নিয়ে কোরআনের আয়াত অবতীর্ণ করলেন ইকরা, আপনি আগে পড়ুন। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াশোনা জানতেন আগে থেকে? না। আল্লাহ প্রথমে আয়াত অবতীর্ণ করতে পারতেন মদ হারাম, প্রথমে আয়াত অবতীর্ণ করতে পারতেন ব্যভিচার হারাম, প্রথমে আয়াত অবতীর্ণ করতে পারতেন গোত্রীয় ঝামেলা হারাম, প্রথমে আয়াত অবতীর্ণ করতে পারতেন ব্যভিচার হারাম। আল্লাহ কোন আয়াত অবতীর্ণ না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হিরাতে ডেকে নিয়ে বলছেন আপনি পড়াশোনা করুন। তার মানে বুঝতে পারা যাচ্ছে একটা জাতির পরিবর্তন যদি আনতে চান, একটা জাতির যদি পরিবর্তন যদি কেউ আনতে চায়, একটা জাতিকে যদি অধঃপতনের তলদেশ থেকে টেনে আলোর দিকে যদি আনা যায়, একটা মাত্র পদ্ধতিতে আনা সম্ভব, তার নাম শিক্ষা। শিক্ষা ছাড়া কোন জাতির পরিবর্তন আসতে পারে না, অসম্ভব। আমি বক্তব্যের বিষয় দিয়েছি বর্তমান মুসলিমদের দুরবস্থা কেন। এই বক্তব্য আমাদের দোষগুলো প্রথমে আমরা বলবো, কোন কোন জায়গা আমাদের দোষ আর কোন কারণে আমাদের আজকে বর্তমানে এই অবস্থা। আর মানে এই ঘটনা থেকে আপনাকে বোঝালাম একটা জাতিকে বাঁচানোর জন্য, একটা বড় বড় অশিক্ষিত জাতিকে বাঁচানোর জন্য, আলোক দিকে আনার জন্য কি দরকার? শিক্ষা। শিক্ষা। পবিত্র আল কোরআনে সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে কথা কোন বিষয়ে? শিক্ষা। সালাত নয়, শিক্ষা, তাই তো? জি। তারপরে এসেছে কে? সালাত, 82 জায়গায়। ওই জন্য আমরা যখন এইসব বক্তব্যগুলো রাখি, এইসব আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করি, তখন এক শ্রেণী মানুষ বলে আপনি অমুক মসজিদের বিরোধিতা করছেন, তোমার মাথাতে গোবর ভরা আছে, পচা গোবর, ওই জন্য তোমার চিন্তা ভাবনা এরকম। এই যে তুমি ফেসবুকে বললে যে মমতাজুল ইসলাম বাবরি মসজিদের বিরোধিতা করেছে, তোমার মাথাতে পেচ্ছাপ করেছে ইবলিস শয়তান, এই জন্য তুমি কথা বলছো। নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনে 82 জায়গায় বললেন, আর শিক্ষা অর্জন করতে হবে বললেন 750 জায়গায়। কোনটার প্রয়োজন বেশি আপনারা বলুন? কোনটার প্রয়োজন বেশি? ওই জন্যই তো আমরা বলেছি কথা, যে একটা গ্রামে 2 কোটি টাকার মসজিদ করে লাভ কি? সেই গ্রামে যদি ভালো উন্নত মানের মক্তব যদি না থাকে, একটা গ্রামে বিশাল এসি লাগিয়ে মসজিদ করে লাভ কি? যদি সেই গ্রামে ভালো উন্নত মানের কোরআন শিক্ষার ব্যবস্থা না থাকে, একটা গ্রামে 10 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়ে লাভ কি? যদি সেই মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা না থাকে। কারণ ইসলাম বলেছে প্রথমে তোমাকে শিক্ষা অর্জন করতে হবে। আমি মমতাজুল ইসলাম বলছি, যে লেখাপড়া জানে না তার একটা ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হয় না, 1 রাকাত নামাজ কবুল হবে না যে অশিক্ষিত লোক। যদি বলছি তো কঠিন ব্যাপার, আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে কথা বলছি, যে লেখাপড়া জানে না 1 ওয়াক্তের নামাজ তার কবুল নেই। যদি বলছেন তাহলে কি আমরা ছেড়ে দেবো? সেটা আপনার ব্যাপার, সেটা আপনার ব্যাপার। আমি হাদিস দিয়ে প্রমাণ করব, তার আগে নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন একটা লোক মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করেছে। আল্লাহ নবী দেখলেন সালাত আদায় করেছে, আল্লাহ নবী নিজে দেখলেন। আল্লাহ নবী লোকটাকে জিজ্ঞাসা করছেন, এই তুমি সালাত আদায় করেছো? লোকটা বলছেন আল্লাহ রাসূল করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করোইনি। লোকটা আবার গেল, আবার গিয়ে 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহ নবী নিজে চোখে দেখলেন, নিজে চোখে দেখলেন। লোকটাকে আবার জিজ্ঞাসা করছেন তুমি নামাজ পড়েছো? লোকটা বলছে আল্লাহ রাসূল পড়েছি।